দুনিয়া থেকে তুমি একদিন বিদায় নিবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? একদিন আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, সেই দিন কিন্তু আমার পাশে কেউ দাঁড়াবে না। যদি আমার আমলনামা ভালো না হয় তাহলে সমস্যার মধ্যে আমি পড়বো কি পড়বো না? কি বলেন, পড়বো কি পড়বো? এই জন্য আমার আখের গোছান, আমার গোছানোর দরকার আছে কি নাই? এই রসুল আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে বলেন কি প্রতিনিধি কাকে বলে? এই এলাকার মনে করো একজন চেয়ারম্যান আছে, ব্যস্ততার কারণে আজকের অনুষ্ঠানে আসতে পারে না। তিনি বললেন, ভাই আমার তো ব্যস্ততা, তোমাকে দায়িত্ব দিলাম, সেখানে গিয়ে একটি সালাম দিবে। বলবে, চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ত মানুষ, আসতে পারে নাই, আপনাদের প্রতি নজর আছে, আপনাদের প্রতি চেয়ারম্যান সাহেব দেখবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে নিজে আসেন নাই, আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠিয়েছেন, তারা হচ্ছে নবী। তারা কারা? আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠিয়েছেন। কথা কি আমার বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বললেন, নবীকে আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন, যেই পৃথিবীর মানুষরা হবে দুই দলের মধ্যে বিভক্ত, সেই পৃথিবীর মানুষের মধ্যে থেকে যারা আপনার কথা শুনবে, আপনার কথা মানবে, আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, জীবনের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যারা আছে সব চাইতে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সে ব্যক্তি মুক্তি দেওয়ার বলেন মালিককে। আল্লাহ বলেন সেই বান্দাকে আমি কবুল করব, সেই বান্দার জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব, দুনিয়ার মধ্যে তাকে জান্নাতি বানায়া দেব, আখিরাতে সেই ব্যক্তিকে জান্নাতি বানায়া আমি সেই সমস্ত বান্দার জন্য যে সমস্ত জান্নাতের ব্যবস্থা করেছি, ডান হাতে আমলনামা দিয়ে সেই সমস্ত বান্দাগুলিকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার কালামের মধ্যে, প্রথম সূরা দিলেন সূরাতুল ফাতিহা। প্রথম সূরার নাম কি? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে কোরআন যে খুলি না আমরা, মানে খোলাকেই ফাতিহা বলে। খোলাকে কি বলে? ফাতিহা বলে। যেহেতু আমরা কোরআনকে খুলে পড়ি আর খোলার পরেই আমরা যে প্রথম সূরা দেখতে পাই, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলে। এরপরে দ্বিতীয় সূরা দিলেন, সেই সূরার নাম দিলেন সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কুরআনি সূরাতুল বাকারা। পৃথিবীর একটি উঁচু স্থান আছে, বড় বড় পাহাড় হলো পৃথিবীর উঁচু স্থান। ঠিক তদ্রূপ ভাবে কোরআনের একটি উঁচু স্থান হলো সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরা এই কোরআনের, সবচাইতে কি সূরা? সবচাইতে বড় সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী তোমার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের
একটি হরফ উচ্চারণ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দান করে দিবে। এবার নবী বললেন আলিফ লাম মিম হারফুন। আমি এটা বলি না, আমি বলি আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন। যে ব্যক্তি 3টা হরফ উচ্চারণ করবে, এক হরফে যদি 10 নেকি হয় তাহলে 3 হরফে কত নেকি হবে? 30 নেকি আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা এই সূরা বাকারার শুরুতেই আলিফ লাম মিম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুরুফুন মুকাত্তাআতুন লা আলামু, আমি এটা জানি না, জানে কে? জোরে বলেন জানে কে? এই হরফগুলো অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষকে জানানো হয়নি। আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন আর পৃথিবীর মানুষগুলোকে বলে দিলেন, মানুষেরা রে, আমি তোমাদেরকে সূরা বাকারার শুরুতে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কি দিয়ে দিলেন? চ্যালেঞ্জ। মানুষ চ্যালেঞ্জ করে না, এই বেটা তুমি আমার সাথে পারবা? এরকম চ্যালেঞ্জ করে কি করে না? আল্লাহ তাআলা তার কালামকে চ্যালেঞ্জ করে দিলেন পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ তাআলা তার কালামকে চ্যালেঞ্জ করে দিলেন। চ্যালেঞ্জ দেওয়ার পরে তিনি তার কোরআনের সূরাতুল বাকারার 2য় আয়াতের মধ্যে বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন কি নাই? কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এবার মক্কার লোকেদেরকে বললেন, মক্কার লোকেরা তোমরা তো বেশি অনেক পণ্ডিত, সাহিত্যিক, গবেষক, রাইটার, যদি তোমরা পারো এই কোরআনের মতো একটি কোরআন বানায় দেখাও। আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ও মক্কার মানুষেরা, আমার মুহাম্মদ যে কিতাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছি, যদি তোমরা মনে করো এই কিতাবের মতো একটি কিতাব বানাতে পারবে, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই কিতাবের মতো একটি কিতাব পারলে তোমরা বানায়া দেখাও। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বললেন কুল্লাইন ইজতাবাতিল ইনসু ওয়াল জিন, তোমরা মানুষ এবং জিন সব মিলে যদি এই কোরআনের মতো কোরআন বানাইতে পারো, সবাইকে সাহায্য সহযোগিতা নাও, এই কোরআনের মতো কোরআন বানাইতে পারো। এরপরে আল্লাহ সূরা হুদের মধ্যে বললেন আম ইয়াকুলুনা ইফতারা বাল ফাতু বিসূরাতিন বিআশরি সুওয়ারিন, 10টি সূরা তোমরা বানায় দেখাও। আল্লাহ তাআলা মক্কার মানুষগুলোকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কিন্তু মক্কার মানুষরা শেষ পর্যন্ত বলল লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো ব্যক্তির কোনো মুখের কথা নয়। আল্লাহ তাআলা যিনি পৃথিবী আসমান সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা এই পৃথিবীর মুক্তির মানুষের মুক্তির জন্য এক কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম বলেন কি? আরেকটু জোরে বলতে হবে, এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম দিয়ে দিলেন কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এর পরের আয়াতে মধ্যে বললেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। এবার মুত্তাকিন কারা? 1 নাম্বার মুত্তাকিন হচ্ছে ওই ব্যক্তিরা যারা ভয় করে আল্লাহকে। যারা ভয় করে কাকে? যারা ভয় করে আল্লাহকে। এবার মুত্তাকিনের এখানে 5টা গুণ বর্ণনা করা হবে। বলেন কয়টি? এবার মুত্তাকিনের এখানে 5টা গুণ বর্ণনা করা হবে। মুত্তাকি হলে পরীক্ষা হওয়া দরকার আছে কি নাই? আপনি একজন ব্যক্তি হবেন, পার্সন হবেন, ভালো মানুষ হবেন, যোগ্য ব্যক্তি হবেন, আপনার পরীক্ষা ছাড়াই কি আপনি ওই স্থানে যেতে পারবেন? এই জন্য পরীক্ষা দরকার আছে। এবার মুত্তাকিনের পরিচয় দেওয়া হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। কাকে না দেখে বিশ্বাস করবে?
আল্লাহকে দেখা যায় নাকি? আওয়াজ করে বলতে হবে দেখা যায় নাকি? তাহলে বোঝা গেল আল্লাহকে দেখা যায় না। যে ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে সে ব্যক্তি কি হবে? মুত্তাকি হবে। তাহলে মুত্তাকিদের এক নাম্বার গুণ আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে না দেখে, এবার আল্লাহকে না দেখে বিশ্বাস করার কারণ কি? প্রশ্ন আসি কি আসলে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে এর কারণটা কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যখন সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তখন আমরা রূহ ছিলাম। বলেন কি ছিলাম? রূহ জগৎ, যাকে বলা হয় আলমে আরওয়াহ। সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সব রূহকে একত্রিত করার পরে সব রূহকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, হে রূহরা তোমরা বলো আমি কি তোমাদের রব নাকি? তখন সমস্যরে সব রূহ বলেছিল বালা, আপনি আমাদের রব। আপনি আমাদের কি রব? আল্লাহ ডেকে বললেন বান্দারে এখন আমি তুমি আমার সামনে, যেহেতু তুমি আমার সামনে, একজনকে জিজ্ঞেস করলো চেয়ারম্যান সাহেব সামনে দাঁড়া করে, এই বল তুমি চেয়ারম্যান কি বলছে? আমি চেয়ারম্যান কিনা? সে বলছে হ্যাঁ আপনি চেয়ারম্যান সাহেব। আমার সামনেই মানো। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বান্দাকে পাঠালেন দুনিয়ার মাঝে। পাঠানোর পরে আল্লাহ শিক্ষা দিলেন, শোনো বান্দা, তুমি আমাকে কিভাবে স্বীকার করবে, আমার প্রশংসা কিভাবে করবে তোমার তো জানা নাই। জানা আছে নাকি? কি বলেন জানা আছে নাকি? আমরা কিভাবে আল্লাহর প্রশংসা করব আমরা তো সেটা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলেন, কারণ আল্লাহর সামনে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। আল্লাহ বললেন আমি অনুপস্থিত থাকবো, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাবো, সেখানে গিয়ে দেখি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাকি। তাহলে বুঝছেন তো আমার কথাটা? এবার আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। এক নাম্বার পরীক্ষা হলো মুত্তাকিনের, এক নাম্বার পরীক্ষা আল্লাহকে না দেখে, জোরে বলেন আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে না দেখে যে ব্যক্তি বিশ্বাস আল্লাহকে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে যে আমাকে না দেখে বিশ্বাস করবে এবং আমার হুকুমগুলি পরিপূর্ণভাবে আদায় করবে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ হবে। জান্নাতি মানুষ হলে পরে ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দিয়ে আমি জান্নাত দিয়ে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার মধ্যে আমরা কি জন্য এসেছি? পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। পরীক্ষা দেওয়ার এক নাম্বার গুণ কি? আল্লাহকে না দেখে, আল্লাহকে না দেখে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহকে না দেখে কি করতে হবে? বিশ্বাস। এবার আরেকটু এক্সাম দেই। আপনার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু আপনি বড় মানুষ, আপনার দাদা আছে, আপনার নানা আছে, আপনার ওই সন্তান যে জন্মগ্রহণ করেছে, বলেন দেখি ওই সন্তান কি নানাকে হতে দেখেছে নাকি? দাদাকে হইতে দেখছে নাকি? বলে দাদাকেও হতে দেখে নাই, নানাকেও হতে দেখে নাই। এখন মা বলল এই লোক তোমার নানা। এবার বাবা বলল এই লোক তোর দাদা। সন্তান বলল আমি বলবো না। বেজার আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এবার যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ তাআলা বলতেছে আমি তার সম্মান বৃদ্ধি করব। আর যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, দুনিয়ার মধ্যে যদি কেউ যদি তার নানাকে নানা বলে স্বীকার না করে, যেরকম তার মা মারবে, বাবা মারবে, আত্মীয় স্বজন সবাই তাকে মারবে, আর এই লোকই তোর নানা, ঠিক তদ্রূপভাবে আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে স্বীকার করবে না, তার জন্য দুনিয়ার মধ্যে যখন ফিরে আসবে সেই ব্যক্তি আর জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না? তাহলে মুত্তাকিনদের এক নাম্বার গুণ কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে।
মুত্তাকিনদের 2 নাম্বার গুণ ওয়ায়ুকিমুস সালাত ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যখন ঘর থেকে বের হতেন তার নাতিকে ডাকতেন, তার ছেলেকে ডাকতেন, পাড়া প্রতিবেশীকে ডাকতেন। এই বিষয়গুলি এখন কিন্তু সমাজের মধ্যে দেখা যায় না। দেখা যায় নাকি? কি বলেন? দেখা যায়। সেই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মোহাব্বত কমে গেছে। নাম্বার 3, নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইউনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, আপনাকে যা দিয়েছেন সেই অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন জায়গায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটা হলো মুত্তাকিনদের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন। আপনি যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা কিতাব দরকার। আল্লাহ তাআলা সেই কিতাবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের মাঝে বলেন আছে কি নাই? এখন কি মানুষ কোরআন পড়ে কি? খুব কম। কম না বেশি? খুব কম। এই কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। এইটা হলো মুত্তাকিন ব্যক্তির 4 নাম্বার গুণ। বলেন কয় নাম্বার গুণ? 4 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের উপর ঈমান আনতে হবে। যে ব্যক্তি কিতাবের উপর ঈমান আনবে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে নাকি? বলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 5 নাম্বার গুণ হলো আখিরাতকে বিশ্বাস করতে হবে। কোন জায়গাকে বিশ্বাস করতে হবে? বলেন আখিরাতকে বিশ্বাস করতে হবে। এখন এই বিশ্বাস আপনি কেমনে করবেন? আপনি যদি না জানেন কোনো কিছু, এই জন্য বলেছি সর্বপ্রথম ইলম লাগবে। সর্বপ্রথম কি লাগবে? এই জন্য বলেছি ইলম মানে জ্ঞান। ইলম মানে কি? জ্ঞান। সর্বপ্রথম রাসূলের কাছে জিবরাইল যখন এসেছেন তখন রাসূলকে জিবরাইল কি বলেছেন? ইকরা। কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিসমি রাব্বিকাল্লাযী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বলার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন। রাসূলকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ রাসূল, আপনি পড়েন আল্লাহর নামে যে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তখন রব্বুল আলামিনের ফেরেশতার আদেশের সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন মুত্তাকিনের 5টা গুণ পেলাম। 1 নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার সালাত কায়েম করতে হবে। 3 নাম্বার আল্লাহ যে রিজিক আপনাকে দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন সেই কিতাবের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি কি করেছি না করেছি সেই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনি আপনার জীবনকে কোন পথে ব্যয় করেছেন
এই সম্পর্কে জিজ্ঞেস করবেন, বলেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, নাম হলো মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠানোর কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে বললেন, মুআয ইবনে জাবাল শোনো, আমি তোমাকে 10টা উপদেশ দিচ্ছি। বলেন কয়টা উপদেশ? একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা উপদেশ দিয়েছেন? 10টা উপদেশ দিয়েছেন। এবার আপনারা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। ঈমান ভেঙে যায়, যে ব্যক্তির ঈমান নাই সে ব্যক্তির জান্নাত নাই। সে ব্যক্তির কি নাই? ঈমান আছে যার, জান্নাত আছে। একটু আওয়াজ করে বলতে হবে, ঈমান আছে যার, ঈমান নাই যার। এবার আপনার জান্নাতে যাইতে চাই কি চাই না? ঈমানের সাথে নাকি ঈমান ছাড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, বলেন কি করে? শিরিক করে। এবার শিরিক জিনিস কি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। যেমন আল্লাহ বৃষ্টি দেয়, এবার কোন ব্যক্তি যদি তার বাবাকে বলে আমার পিসাব বৃষ্টি দেয়, বলেন কি দেয়? বৃষ্টি দেওয়ার মালিক কি বলে? একটু আওয়াজ করে বলতে হবে কে? কোন ব্যক্তি যদি বলে আমার পিসাব বৃষ্টি দেয়, তাহলে কি হবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি ঈমান নষ্ট, তার জান্নাত নষ্ট। যার ঈমান আছে তার কি আছে? জান্নাত আছে। যার ঈমান নাই তার জান্নাত নাই। এই জন্য আমার ঈমানের দাম আছে কি না? সর্বপ্রথম 1 নাম্বার কারণ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে তার ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। তার ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কি আপনারা বুঝতে পারছেন সবকিছু করার মালিক কি? সবকিছু দেওয়ার মালিক কে? বান্দা কোনো কিছু করতে পারে। নাম্বার 2, আল্লাহ তাআলাকে পাওয়ার ক্ষেত্রে মাধ্যম হিসাবে কাউকে গ্রহণ করা। বলেন কি করা? মাধ্যম হিসাবে গ্রহণ করা। যেমন আজকে সমাজের বড় বড় নেতা, বড় বড় সমাজের প্রতিনিধি, তার কাছে যেতে হলে তার পিউনকে ধরতে হয়, তার পার্সন ব্যক্তিকে ধরতে হয়, তারপরে তার কাছে যাওয়া লাগে। লাগে কি লাগে না? কিছু মানুষ চিন্তা করে, বিশেষ করে যারা কাফের, তারা কি? একটু আওয়াজ করে বলতে হবে, যারা কি? যারা কাকে মানে না? আল্লাহকে মানে না। ওই সমস্ত ব্যক্তি এবং ওই সমস্ত ব্যক্তিদের প্রেতাত্মা যারা আছে, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে মানে না, তারা চিন্তা করে আল্লাহ হচ্ছে এত মহান, আল্লাহকে পাইতে হলে দুনিয়ার মধ্যে মাধ্যম ছাড়া চলবো না। আল্লাহ বলতেছেন তোমার যা দরকার, রাত্র 3টা, রাত্র 4টা, রাত্র 5টা, যখন যা দরকার আমি রবের কাছে যাবে, আমি তোমার জন্য তখনই তা ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য তখনই তা ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, বান্দারে তুমি তোমার নেতার কাছে যাবে রাত্রিবেলা। কোথায় যাবে? তোমার সমস্যা হয়েছে রাত্র 3টা বাজে। যখন তুমি তোমার নেতার কাছে যাবে, দেখবে নেতার দরজা বন্ধ। নেতার দরজা কি? আল্লাহ বলতেছেন, বান্দারে তোকে আমি ক্ষমা করার জন্য, সুস্থ করার জন্য আমি আল্লাহ দরজা বন্ধ করি নাই, 24টা ঘন্টা আমার দরজা তোর জন্য ওপেন করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? 1 নাম্বার, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়
অংশীদার সাব্যস্ত করা হয়, তার ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট যার, জান্নাত ক্যান্সেল তার, সে জান্নাতে যেতে পারবে। 2 নাম্বার, আল্লাহর পাওয়ার ক্ষেত্রে কোন ব্যক্তিকে যদি মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়, সে ব্যক্তির ঈমান থাকবে। নাম্বার 3, কাফের এবং মুশরিক সমাজে আছে কি নাই? আজকে দেখেন ফিলিস্তিনের মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি অপরাধ। ওই বাচ্চারা কি তাদের সাথে যুদ্ধ করতে গেছে নাকি? এই ছোট্ট মাসুম বাচ্চাগুলির উপর বোম মারতেছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং উড়াইয়া দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে, তারপরও তারা থামেনি। একটার পর একটা আক্রমণ করে চলছে। দুনিয়ার মানুষ যদি বাধা না দেয়, একদিন বাধা দিবেন বলেন কি? আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি সুযোগ দেই, একদিন তোমাকে আমি এমন ভাবে ধরবো, সেই দিন কিন্তু আমার থেকে সুতার কোনো সুযোগ। আল্লাহ বললেন এই কাফের মুশরিকদের মতামতকে যে ব্যক্তি সঠিক মনে করবে, কাফের এবং মুশরিক মতামতকে যারা সঠিক মনে করবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ঈমান কি হবে? যারা কাফেরকে, মুশরিকের যে সমস্ত প্রণয়ন নীতি, কুফরিত্ববাদ, এটাকে যারা সঠিক মনে করবে, তাদের ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, সেই রাসূল যা বলেছেন সত্য নাকি মিথ্যা বলেছেন? একটু আওয়াজ করে বলতে হবে, সত্য না মিথ্যা? সত্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলতে বলেন নবীকে, তিনি তাই বলেন। আল্লাহ তাআলা যা আদেশ করেন নবী সেটাই বলেন, এর বাইরে কি দুসরা কোনো কথা নবী বলেন না। আল্লাহ যা বলতে বলেন সেটাই নবী বলতেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যা শুনি, আমরা যা বলি, আমরা যদি মুসলিম হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলতে বলেছেন, আমরা যদি ঠিক তাই বলি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? 4 নাম্বার হলো রাসূল যা নিয়ে এসেছেন, রাসূলের জিনিসটাকে এর চাইতে অন্যটাকে উত্তম মনে করা, রাসূলের আদর্শের চাইতে অন্য কোন আদর্শকে কি মনে করা? উত্তম মনে করা। রাসূলের চাইতে আর কারো উত্তম আদর্শ আছে নাকি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মহাচরিত্র দিয়ে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ চরিত্র চাইতে যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির চরিত্রকে উত্তম মনে করে, ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। নাম্বার 5, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের কোন অংশকে যদি কেউ অস্বীকার করে, অপছন্দ করে, বলেন কি করে? আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন রাসূলের মাধ্যমে, সেই শরীয়তের কোন অংশকে কোন ব্যক্তি যদি অপছন্দ করে অথবা অস্বীকার করে, তাহলে তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার, আল্লাহ তাআলা যে শরীয়ত বান্দাকে দিয়েছেন, সেই শরীয়তের মধ্যে শাস্তির কথা আছে, আবার সওয়াবের কথা আছে। নামাজ পড়লে সওয়াব আছে, যে ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য শাস্তির ব্যবস্থা আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দেবে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কত বছর? কি মনে হয় সহজ না কঠিন? এই শরীয়তের মধ্যে যে জান্নাতের কথা বলা আছে, সওয়াবের কথা বলা আছে, আবার শাস্তির কথা বলেছেন।
এই শাস্তি এবং সওয়াবের কথা যে ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি মানবে না, সে ব্যক্তির ঈমান থাকবে, সে ব্যক্তির ঈমান। 7 নাম্বার, যে ব্যক্তি জাদু করবে, জাদু আছে কিনা? এক ভাই আরেক ভাইকে জাদু করে মেরে ফেলে, বান মারে, আছে কি নাই? এই জাদু করা সম্পূর্ণ হারাম। জাদু করা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও তুমি জাদু করে দুনিয়ার মধ্যে সামান্য অর্থ পাও, কিন্তু জেনে রেখো দুনিয়ার হায়াত কিন্তু একেবারে সংক্ষিপ্ত, দুনিয়ার হায়াত কিন্তু একেবারে কম। আখিরাতের তুলনায় যদি কোনো ব্যক্তি 80 বছর পায়, 80 বছর পায়, আখিরাতের তুলনায় দুনিয়ার মধ্যে সে 2 ঘন্টা বেঁচেছে। কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। যদি কোনো ব্যক্তি জাদু করে অন্য ব্যক্তিকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, নিজের কিছু পাওয়ার আশায়, এবং জাদুকে ভালোবাসে, মহাব্বত করে এবং জাদুকে খুব পছন্দ করে, সে ব্যক্তির ঈমান থাকবে, সে ব্যক্তির ঈমান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করবে, মুসলিমের বিরুদ্ধে কাফেরকে কি করবে? সহযোগিতা করবে। আজকে দেখেন আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে বোমা চলতেছে, বিভিন্ন ভাবে আঘাত করা হচ্ছে, আর বিভিন্ন মুসলিম রাষ্ট্র এই সমস্ত কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। আছে নাই? আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করবে, কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করবে, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে নাকি? ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নাম্বার, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করবে, অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, নাম কি? ইসলাম। মনোনীত ধর্মের নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি অন্য কোন বিধানকে গ্রহণ করে ইসলামকে বাদ দিয়ে, সে ব্যক্তির ঈমান ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, সে ব্যক্তির জান্নাত ক্যান্সেল, সে ব্যক্তির জাহান্নাম হবে তার ঠিকানা। কোথায় ঠিকানা হবে? 10 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর দ্বীন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, সে ব্যক্তির ঈমান থাকবে না, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একজন সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান দেশে পাঠাচ্ছিলেন। কোন জায়গায় পাঠাচ্ছেন বলেন? ইয়ামান দেশে পাঠাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাকলেন, হে মুআয, তুমি আমার কথা শুনো। 10টা উপদেশ দিলেন। বলেন কয়টা উপদেশ? 1 নাম্বার উপদেশ, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয, যে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। কি সাব্যস্ত করবে না? 1 নাম্বার বলছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, তার ঈমান থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে প্রথম কথা বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, কি করা হয়? হত্যা করা হয়। আও হুররিকতা, অথবা তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে মারিয়ে মেরে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শরীক মেরে ফেলা হয়, তোমার আল্লাহর সাথে শরীক। 2 নাম্বার বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতার কি হবে না? পিতামাতার অবাধ্য হবে না।
ওয়া ইন আমারাকা মিন মালিকা ওয়া আহলিকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডেকে বললেন, মুআজ, তুমি তোমার পিতামাতার সাথে অবাধ্য হবে না, অবাধ্য আচরণ করবে না। যদিও তোমার পিতামাতা তাদের সম্পদ থেকে তোমাকে বের করে দেয় অথবা ঘর থেকে তোমাকে বের করে দেয়, কত মারাত্মক কথা। এরপরে তুমি পিতামাতার সাথে অবাধ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না। বলেন কয় ব্যক্তির দিকে? নাম্বার 1, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবে না। তাকাবে না কে বলেন? আল্লাহ তাআলা তাকাবেন না। অমুদমিনু খামরান, যে ব্যক্তি মদ পান করবে, মদ খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, কুল্লু খামরিন মুসকিরুন, কুল্লু খামরিন মুসকিরুন, প্রত্যেক নিশাদ্রব্য হলো মদ। কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নিশাদ্রব্য হারাম। প্রত্যেক নিশাদ্রব্য কি? সমাজের মধ্যে মদ আছে কি নাই? যদিও সমাজের মধ্যে এক শ্রেণীরে খায়, এরা প্রভাবশালী, এরা কিশালী। আল্লাহ বলতেছেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি যতই ক্ষমতা দেখাও, দুনিয়ার থেকে যখন ট্রান্সফার হবা, তোমার আগে বহুত ক্ষমতাশীল লোক গেছে। ফেরাউন ছিল, নমরুদ ছিল, তাদের ক্ষমতা কিন্তু দুনিয়ার মধ্যে কম ছিল না। তাদেরকে কিন্তু আমি এমন দৃষ্টান্ত দিয়ে শাস্তি দিয়েছি, পৃথিবীর মানুষ এই কোরআনের মাধ্যমে আজও জানে, জানে কি জানে না? পৃথিবীর মানুষ এই কোরআনের মাধ্যমে আজও জানে, জানে কি জানে না? 2 নাম্বার উপদেশ দিলেন, ওয়া তাওয়াক্কালনা ওয়ালিদাইক, পিতামাতার অবাধ্য হবে না। আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, যদিও তোমাকে তাদের মাল থেকে, ঘর থেকে বের করে দেয়, তারপরে তুমি পিতামাতার সাথে কি হবে না? অবাধ্য আচরণ করবে। নাম্বার 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। ইচ্ছাকৃত কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। এবার বলেন দেখি, আমাদের সমাজের মানুষেরা সব কি মসজিদে যায় নাকি? কি বলেন, মসজিদে যায় নাকি? শুক্রবার এলে পড়ে ঠেলাঠেলির ঠেলায় বাঁচা যায় না। শুক্রবার গেলে পড়ে মুসল্লি লাইট দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দিবে, ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কত মারাত্মক কথা বলেছেন। এই জন্য ইচ্ছাকৃত নামাজ ছাড়া যাবে নাকি? নামাজ 4 নাম্বার বলেন, 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, মদ পান করবে না। মদ হচ্ছে সমস্ত পাপের মূল। মদ হচ্ছে কি? সমস্ত পাপের মূল। আজকে দেখেন সমাজের মধ্যে অনেকে বিড়ি খায়, আজকে দেখে অনেকে সিগারেট খায়, আছে কি নাই? এই যে এগুলো খায়, এগুলোর দ্বারা কোনো উপকার আছে নাকি? বলে জাহান্নামের 3টা উপকরণ এর মাঝে আছে। বলেন কয়টা? 1 নম্বরে আগুন আছে, 2 নম্বরে ধোঁয়া আছে, 3 নম্বরে দুর্গন্ধ আছে। জাহান্নামের মধ্যে এই 3টা জিনিস আছে কি নাই? 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর অবাধ্য হবে না, নাফরমানি করবে না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর
সম্পর্কে পাপ করে, গুনাহের কাজ করে, যে ব্যক্তি কি করে, পাপ কাজ করে, গুনাহের কাজ করে, নাফরমানি করে, সে ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন। এর উপর আল্লাহ কি হয়? রাগান্বিত হয়। 6 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার বিনাজ যাহবি ওয়াইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবে না, যুদ্ধের ময়দান থেকে কোনো সময় পলায়ন করবে না। যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা যায় সে ব্যক্তি শহীদ। আর শহীদের মর্যাদা দিয়েছেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের উপরে মরতে রাজি আছি সবাই। আল্লাহ সবাইকে কবুল করেন। চিল্লায় পড়েন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। ওয়াইদা আসাবান নাস ওয়াইদা আসাবান নাস মাউতুন। 7 নাম্বার বললেন, যদি কোনো মহামারী দেখা দেয়। আমাদের দেশে মহামারী দেখা দিয়েছিল কিনা? নাম কি ছিল তার? আমাদের দেশে মহামারী দেখা দিয়েছিল করুণা, তুমি মোদেরে ধরো না, করুণা তুমি মোদেরে ধরো না। পলায়ন করেছে বাবা থেকে ছেলে, পলায়ন করেছে বাবা থেকে। মরণের সময় ছেলে আসে না, করুণা তুমি আমাদের ধরো না। এই পরিস্থিতি বাংলাদেশের মধ্যে গিয়েছে। এই পরিস্থিতি বাবা বাড়ির মধ্যে মারা গিয়েছে। বাবা আল্লাহ তাবুক দেওয়ার জন্য সন্তান আসে নাই। এরকম ঘটনা ঘটেছে কিনা? দুনিয়ার মানুষ আখেরাতে কি যাবেন? আখেরাতে যাওয়ার আগেই দুনিয়ার মধ্যে কিয়ামত দেখা গেছে। কি বলেন, দেখা গেছে কিনা? যেখানে সন্তান বাপ কি বাবা কি মা কি সবচাইতে বেশি ভালোবাসবে, এই অবস্থার মধ্যে বাবাকে দেখার জন্য সন্তান আসে না। বাবার লাশটা কবরে রাখবে, সন্তান আসেন। অথচ এই বাবার সম্পদ এই সন্তান ভোগ করবে। কি করবেন? এই বাবার সম্পদ। 7 নাম্বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইদা আসাবান নাস ওয়াইদা আসাবান নাস মাউতুন। যদি কোনো মুসিবত এসে যায়, মহামারী এসে যায়, ওয়া আনতা ফীহিম, হে আমার সাহাবী, যদি তুমি ওই জায়গার মধ্যে অবস্থান করো, হে আমার সাহাবী, যদি তুমি ওই জায়গা ফাসমুত, সেখান থেকে তুমি লড়বে না, সেখান থেকে তুমি সরবে না। মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমিন হয়, কি হয় বলেন? ঈমানদার হয়, মুমিন হয়। ওই মুমিন হওয়ার কারণে কোনো মুসিবত যদি এসে যায়, মুসিবত যদি এসে যায়, কোনো ধরনের সমস্যা যদি হয়, ওই সমস্যার কারণে, মুসিবতের কারণে, ওই করুণার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 8 নাম্বার বলেন, 8 ওয়ানফিকা আলা ইয়ালিকা মিন তুলিক। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবে। তোমার পরিবারের জন্য খরচ করবে। মনে করেন আপনার সন্তান অনেক সম্পদের মালিক ছিল, বা আপনি অনেক সম্পদের মালিক ছিলেন। ঘটনাক্রমে আপনার সম্পদ শেষ হয়ে গেছে। আপনার সন্তানের সম্পদ নেই। অনেক বাপ মা আছে, ওই আগে যেমন চলছে এখনো এরকম চলতে চায়, কিন্তু সন্তানের তো অবস্থা থাকতে হবে। কি বলেন? অবস্থা যদি না থাকে সন্তান কোত্থেকে খরচ করবে? এই জন্য রাসূল বলেছেন,
তোমার যা আছে তার থেকে তুমি খরচ করবে। যদি ঋণ নাও আস্তে আস্তে ঋণ বাড়তেই থাকবে, ঠিক কিনা বলি? এই জন্য আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিলেন, বান্দারে দুনিয়া থেকে তুমি একদিন বিদায় নিবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? একদিন আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, সেই দিন কিন্তু আমার পাশে কেউ দাঁড়াবে না। যদি আমার আমলনামা ভালো না হয় তাহলে সমস্যার মধ্যে আমি পড়বো কি পড়বো না? কি বলেন, পড়বো কি পড়বো? এই জন্য আমার আখের গোছান, আমার গোছানোর দরকার আছে কি নাই? 9 নাম্বার বললেন ওয়ালা তারফা আসাকা আদাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন সাহাবীকে, হে সাহাবী, তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আদবের লাঠি ঘর থেকে বের করবে না, ঘর থেকে দূরে ফেলে দিবে না। কিসের লাঠি? আদবের লাঠি, শিক্ষা দেওয়ার লাঠি। আজকে ঘরের মধ্যে আদবের লাঠি নাই, শিক্ষা দেওয়ার লাঠি নাই। এই জন্য সন্তান এখন কথা শোনে না। কথা বলেন ঠিক কি না? আজকে সমাজের সন্তান কি সর্বপ্রথম এবং বৃদ্ধ মানুষ কি এই সমাজের মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিয়েছে। এক নম্বরে যে সমস্ত জিনিস তন্মধ্যে হচ্ছে অশ্লীল গান, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, অশ্লীল বিষয়, এই সমস্ত জিনিসকে, এই সমস্ত জিনিস আজকে মানুষ থেকে, কোরআন থেকে এই সমস্ত মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আপনি দেখেন নামাজ পড়তে যায় 1 ঘন্টা, সারাদিন মিলে 1 ঘন্টা নামাজ পড়ে, ঘরের মধ্যে টিভি, হাতের মধ্যে টিভি, যেখানে যাবেন সেই জায়গার মধ্যে টিভি। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজের হাতের মধ্যে মোবাইল আছে কি নাই? গেমস আছে কি নাই? পাবজি গেমস, এই গেমস, সেই গেমস। এখন আর বাচ্চারা ওই কোরআন পড়ে না, কোরআনের তেলাওয়াত শুনতে যায় না, গেম খেলে কয়েকজন মিলে বসে, আছে কি নাই? হ্যাঁ যুবক, আল্লাহ নবী বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে, যেই কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থার মধ্যে হবে, 1 হাত অথবা আধা হাত উপরে সূর্য চলে আসবে। কত হাত? একটু জোরে বলতে হবে, কত হাত? বর্তমানে 9,30,00,000 মাইল দূরে আমাদের থেকে সূর্য অবস্থান করে। কত লম্বা? 9,30,00,000 মাইল। ওই ওখান থেকে তাপ দেওয়ার ফলে মাথার উপরে ফ্যান লাগাই, ঘরের মধ্যে এসি আছে কি নাই, সহ্য করতে পারি না এত গরমের তাপ। রাসূল বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সূর্যকে আধা হাত উপরে নিয়ে আসবেন। কোন মানুষ তার ঘামের মধ্যে ডুবে যাবেন, কেউ টাকটু পরিমাণ, কেউ হাঁটু পরিমাণ, কেউ বুক পরিমাণ, কেউ কিয়ামতের দিন তার ঘামের মধ্যে সাঁতার কাটবে। কি কাটবে? সাঁতার কাটবে। সেই অবস্থার মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আরশের নিচে ছায়া পাবেন, 1 নম্বর বললেন আল ইমামুল আদিল, ইনসাফকার বাদশা, ন্যায় বিচারক বাদশা। এখন বর্তমানে দেখলে পরে দেখা যায় হিসাব আর ক্যালকুলেটর মিলান যায় না। কি পরিমাণ যে নিছে, কি পরিমাণ যে খেয়েছে। আরে ভাই, আল্লাহ বলেছেন বান্দারে যা তুমি কামাই পাই আমার কাছে হিসাব দিতে হবে। হিসাব কার কাছে দিতে হবে বলেন? আপনি মনে করেন অনেক বড় নেতা, আপনি যে নেতা নাকি জানে কে? সত্যিকার অর্থে ভালো কোনো ব্যক্তি যদি নেতা হয়, সমাজের প্রতিনিধি যদি ভালো হয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যখন মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, পেরেশানের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই ভালো মানুষটাকে ডেকে ডেকে বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে
অনেক কিছু ছিল, তুমি সেটাকে গ্রহণ করো নাই। অনেক কিছু পাওয়ার ছিল, তুমি সেটাকে গ্রহণ করো নাই। তোমার পাওয়ার ছিল, তোমার ক্ষমতা ছিল, এত কিছু সত্য তুমি সেটাকে নাও নাই। আজকে তোকে আমি ভালোবাসি, আজকে আস আমার আরশের নিচে তোর জন্য আমি ছায়ার ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বললেন ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবন বয়সে ইবাদত বন্দি করেছে, বলেন কি করেছে? যেই যুবক যৌবন বয়সে আল্লাহকে পাওয়ার জন্য সিজদা দিয়েছে, ইবাদত বন্দেগী করে তার সময়কে অতিবাহিত করে দিয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন ওই যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহ বলবেন তোদের ঠিকানা ওখানে নয়, তোমাদের ঠিকানা আমাদের সামনে। আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন আরশের নিচে ওই যুবকদেরকে স্থান দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার যুবকদেরকে বলবো, এ যুবক ভাই, তুমি আজকে খেলতেছো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, এই তোমার এই যৌবন বয়সের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, যুবক তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, তুমি তোমার যৌবন বয়সকে খেলার মধ্যে তামাশার মধ্যে অতিবাহিত করেছ। আর আমি ঘোষণা দিয়েছি, যুবক যদি আল্লাহর কুদরতি কদমে যৌবন বয়সে সেজদা দেয়, বৃদ্ধকালে যদি সেজদা নাও দিতে পারে, আল্লাহ বলবেন যুবক বয়সে সেজদা আছে নাকি? কি বলবেন? যুবক বয়সে ইবাদত আছে নাকি? ফেরেশতারা রিপোর্ট দিবে, হ্যাঁ যুবক বয়সে ইবাদত আছে। এখন বৃদ্ধ বয়সে করতে পারে নাই, বৃদ্ধ বয়সে করতে পারুক না পারুক, যুবক বয়সের ইবাদতের ওই সংখ্যাটা বৃদ্ধ বয়সে লিখে দাও। কি বলেন? যদি যুবক বয়সে কি ইবাদত আছে নাকি? হুজুর আল্লাহ আছে, কি আছে? পাবজি গেম, গেমস খেলা আছে। বলবে যুবক বয়সে আমার এই বৃদ্ধ লোকটা বেশি একটা ভালো ছিল না। বলেন কি ছিল না? ভালো ছিল। বলেন কি ছিল না? এই দুনিয়া হচ্ছে কামাইয়ের স্থান। আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো সেই আখিরাতের জন্য কামাই করে, যে জ্ঞানী হলো সে আখিরাতের জন্য কামাই করে। যে আল্লাহ বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কামাই করবে, কবরে সে ব্যক্তি বিশ্রাম করবে। কবরে সে ব্যক্তি কি করবে? আখিরাতে সে আরাম করবে। আরাম করবে কোন জায়গায়? জান্নাতের মধ্যে। এখন আপনি যদি দুনিয়ার মধ্যে আরাম করতে চান, আল্লাহ বলছে বান্দারে দুনিয়া তো আরামের জন্য না, দুনিয়া হলো কষ্ট, সুখ দুঃখ সব মিলিয়ে আমি এই দুনিয়াকে রেখেছি। এবার আমার বন্ধুগণ, 3 নাম্বার, সেই ব্যক্তি আরশের নিচে স্থান পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির কল্ব, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সব সময় লেগে থাকে, যখন নামাজ শেষ হয়ে যায় বাড়ির মধ্যে ফিরে আসি, আসার পরে আবার কোন সময় যোহরের আযান হবে, কোন সময় আসরের আযান হবে, কোন সময় মাগরিবের আযান হবে, সেই জন্য সে অপেক্ষা করতে থাকে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার অন্তরটা সবসময় আখিরাতের সাথে লেগে থাকে, জান্নাতের সাথে লেগে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথাটা আপনাদেরকে বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিয়েছিলেন। শেষ উপদেশ হচ্ছে ওয়াখিফহুম ফিল্লাহ। ওয়াখিফহুম, সন্তানদেরকে, স্ত্রীকে, নিজেকে আল্লাহর ভয় দেখাবে। কার ভয় দেখাবে বলেন? নিজেকে। কার ভয় দেখাবে বলেন? আল্লাহর ভয় দেখাবে। আমরা ভয় করব কাকে? আল্লাহ বলেছে বান্দারে ভয় করব কাকে? এই সমস্ত বুলেট বোমা যা আছে এটা তোমার ক্ষতি করতে পারবে না। হয়তো তোমার এই বুকরে ঝাঁঝা করবে, বুকের এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বের হয়ে যাবে। তুমি মরলে পড়ে আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। একটা আমল নামা দিয়েছে, একটা আমল দিয়ে যাচ্ছি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল দিয়ে যাচ্ছি হচ্ছে
মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রতি ফরজ সালাতের পরে, প্রতি কি সালাতের পরে বলেন? ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে, কতবার? আরো জোরে বলেন কতবার? একবার আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। কি থাকে না? কোনো বাধা থাকে না। একটা বাধা আছে, সেটা হলো মৃত্যু। লোকটা মরে না, জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও। কি বানিও না? জোরে বলেন, কি বানিও না? কবরস্থানে কি মানুষ কোরআন শরীফ পড়ে? কি বলেন, কোরআন শরীফ পড়ে? শত শত মানুষ বসে থাকে, কোরআন শরীফ পড়ার সুযোগ নাই। দেখবেন কবরস্থানের মধ্যে যেরকম ভাবে কোরআন পড়া হয় না, আজকে আমাদের ঘরগুলো কোরআন শূন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শূন্য হয়ে গেছে ঘর। কোরআনের মধ্যে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও। ইন্নাল বাইতাল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা পড়লে পড়ে আপনার অনেক ফায়দা। আপনাকে যদি কেউ জাদু করে, আপনার জাদু কাজে আসবে। আপনাকে জাদু করলে জাদু কি আসবে না? কাজে আসবে না। এই ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে সে বরকত লাভ করবে, আর যে ব্যক্তি সূরা বাকারা পড়া ছেড়ে দিবে সে আফসোস করবে। একমাত্র অলস এবং বখিল ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী এসেছে রাসূলের কাছে, গরীব সাহাবী। কি বলেন, গরীব সাহাবী ছিল কি ছিল না? পরনের লুঙ্গি নাই, গাদার মতো জামা নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোন রকম ছোট্ট কাপড় পরে রাসূলের কাছে আসতেন। রাসূল বলতেন, আনফি গিয়া বেলাল মিগদিল আরশি ইকলালা, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আরশের মালিক তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তুমি কি করো? আল্লাহর রাস্তায় দান করো, তোমাকে দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। তো একজন সাহাবী গরীব, অনেক গরীব, রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটে যাব, কোনো খাইতে পাই না, একটু খাবার ব্যবস্থা করেন। তো ওসমানের কাছে যাই। কার কাছে যাবে? ওসমানের কাছে গিয়ে আমার কথা বল, আর বলবে আমি রাসূল তোমাকে পাঠিয়েছি। সাহাবী গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে দেখতেছে তিনি পিঁপড়ার মুখের খানা রেখে দিচ্ছেন। কিসের খানা রেখে দিচ্ছে? পিঁপড়ার মুখের খানা রেখে দিচ্ছে। আচ্ছা বলেন দেখি, পিঁপড়া কি অনেক খাওয়ান খায়? কি বলেন, অনেক খাবার খায়? এবার সাহাবী চিন্তা করলো, হায় রাসূল কার কাছে আমাকে পাঠালেন? যে ব্যক্তি পিঁপড়ার মুখের খাবার রেখে দেয় সে আবার আমাকে দান করবে কিভাবে? সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর নবীর কথা না বলে সোজা তিনি চলে গেলেন। আল্লাহর নবীর কথা না বলে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিছু খাদ্য চাইলাম, দিলেন না। বলেন, সাহাবী আমি কি তোকে ওসমানের কাছে পাঠাইনি? বলে, হ্যাঁ পাঠিয়েছেন। বলে, তুমি কি আমার নামের আমার কথা বলেছো নাকি? বলে, তা তো বলি নাই। বলে, তুমি যে আবার আমার কাছে আমার কথা বলবে? এবার যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার গেলেন, যাওয়ার পরে এই সাহাবী দেখতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ক্যাশম্যান আছে কি নাই? হিসাব মিলতেছে না। 4 আনার হিসাব কত আনা?
ঝগড়া দুইজন, টপ টপ করে তার পানি পড়ছে। এবার সাহাবী চিন্তা করলেন যে ব্যক্তি চার আনার জন্য তার কিসের কি অবস্থা খারাপ করে গেছে, সে ব্যক্তি আবার আমাকে দান করবে কিভাবে? এই ভেবে তিনি না বলে আবার রাসূলের কাছে চলে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দিতে পারেন দেন, তবে ওই সাহাবীর কাছে আমাকে পাঠাবেন না। কি করবে না? পাঠাবেন। আল্লাহর নবী এবার লক্ষ্য করে বললেন, হ্যাঁ সাহাবী, তুমি কি আমার নাম বলেছো নাকি? বলে, তা তো বলি নাই। বলে, তুমি আবার যাও, আবার গিয়ে আমার কথা বলবি। আবার যখন চলে গেলে, চলে যাওয়ার পরে এবার সাহাবী গিয়ে দেখলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রৌদ্রের মধ্যে তুলা রৌদ্র দিয়েছেন। তুলা চিনেন কি না? সেই তুলা রৌদ্রে দিয়েছেন, বাতাস আসতেছে, এই বাতাসের সাথে ওই তুলা উড়ে যাচ্ছে। এবার তিনি তুলা ধরে ধরে ভিতরে ভরে দিচ্ছেন, হেফাজত করতেছেন। এবার চিন্তা করলেন, সামান্য একটু তুলা উড়ে যায়, যেই সাহাবী এটা আবার ধরে আবার জালের মধ্যে রেখে দেয়, এই সাহাবী আমার কি দান করবে? আবার জালের মধ্যে রেখে দেয়। এবার যাওয়ার পথে হযরত আলীর সাথে সাক্ষাৎ। যাওয়ার পথে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি বললেন, ভাই, 3 দিন রাসূল আমাকে প্রেরণ করেছেন, আমি এমন এমন দেখেছি, আমি সাহস পাচ্ছি না। যে ব্যক্তি তার গোলাম থেকে, যে ব্যক্তি তার কেশিয়ার কি, যে ব্যক্তি পিঁপড়ার খানা রেখে দেয়, যে ব্যক্তি তুলা ছেড়ে দেয় না, সে ব্যক্তি আবার আমাকে কি দান করবে? এবার আলী বললেন, সাহাবীরে, তুমি ওসমানকে চিনতে পারো নাই? ওসমানকে চিনতে তুমি পারো নাই? আল্লাহ রাসূল যা বলেছেন তুমি তাই করো। এবার ব্যক্তি মুখে সাহস পেলেন, তিনি গেলেন। যাওয়ার পরে বললেন, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আমাকে কিছু দেওয়ার জন্য। রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আমাকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে হযরত উসমান বললেন, তুমি বসো। এই সময় ইয়ামান দেশ থেকে তার উটের বহর আসতেছিল। কিসের বহর বলেন? উটের বহর। উটের মধ্যে বোঝাই কিন্তু সম্পদ নিয়ে আসতেছে, মাল সম্পদ নিয়ে আসতেছে। এবার সাহাবী বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সাহাবী, ওই যে আমার ইয়ামান দেশ থেকে উটের বহর আসতেছে সম্পদ নিয়ে, মালামাল নিয়ে, তোমার কোন উটটা পছন্দ হয়? তোমার যে পছন্দ হয় তুমি সেখান থেকে সেই উটটা তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী ডেকে বললেন, ভাই, আল্লাহর রাসূলের সাহাবী উসমান, ওই যে উটের পাল, ওই উটের পাল থেকে প্রথম যে উট রয়েছে সেটা আমার পছন্দ হয়েছে, কারণ এটার মধ্যে মাল বেশি, তাজা দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়, অনেক ভালো দেখা যায়। যিনি ব্যবসায়িক পণ্যের প্রধান বানিয়ে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তি এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উসমান, হে আল্লাহর রাসূলের সাহাবী, তুমি জানো উট যেটা প্রথম থাকে, ওই উট যেই দিকে যায় বাদ বাকি উটগুলো সেই দিকে যায়। তুমি একটা কাজ করো, এই উটটা তুমি তাকে দিও না, বরং আগে উটগুলি আমরা ভিতরে ঢুকাই, তারপরে তুমি এই উটটা ওই ব্যক্তিকে দান করে দিবে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি উটকে ভালোবাসি না, আমি উটের সম্পদকে ভালোবাসি না, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি কে ভালোবাসি? আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার উটের হাজার উটের চাইতে আমার রাসূলের ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মান সাব্বা নাবিয়ান ফাকতুল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবীকে গালি দিবে, কি দিবে? গালি দিবে, সে ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার। গালি দিবে সে ব্যক্তি দুনিয়ায়। এবার বলেন, আমি নবীকে বেশি ভালোবাসি, আবার নবীর ভালোবাসা আমার মধ্যে বেশি, আবার উটের কোনো সমস্যা নাই। এবার সাহাবী যখন একটা উট নিয়ে রওনা দিয়েছে, বাদ বাকি পিছনে যেই উটগুলি ছিল, ওই প্রথম উটের পিছনে সব উটগুলি রওনা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার উসমান দেখি বলতেছেন, ভাই এক উটের পিছনে সব উট চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, ওই মালিক তোমার জন্য কবুল করেছেন, যাও যাও যাও, যত উট তোমার পিছনে গেছে সব উটগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। কিসের ভালোবাসা ভাই? রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। যেখানে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, সেই জায়গায় আমরা দান করতে রাজি আছি। আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা। আজকে আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে দেখা, বৃষ্টির কারণে ওই যখন সাজানো সংসার এক বাতাসে এলোমেলো, এক বাতাসে কি এলোমেলো, বাতাসে কি শখ করে বহুত কিছু করেছিলাম। আল্লাহ তো চায় না। কে চায় না? আল্লাহ চায় না। বান্দা সবকিছু করো, আমি তো সময় মতো তোমাকে দেখাবো। আল্লাহ বলতেছে, বান্দা রে, এটা আমার পরীক্ষা, এটা আমার কি? হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সূরা লোকমান নামই আছে কি? সূরা লোকমান নামে একটা সূরা দিয়ে দিয়েছে। 10টা উপদেশ করেছেন সন্তানকে। বলেন কয়টা? ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সন্তানকে একটা উপদেশ দিয়েছেন, সন্তান যত মুসিবত আসুক ধৈর্য ধারণ করবা। কার উপরে? কার উপরে? কারণ কি? যিনি মুসিবত দেন তিনি আবার মুসিবত দূর করেন। যিনি মুসিবত দেন তিনি মুসিবত কি করেন? দূর করেন। আমরা চাইলে কি অসুস্থ হয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে যেতে পারবো? অনেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে মারা যায় কি যায় না বলে?